ছিছি, ঋণের দায়ে স্বামীকে না পেয়ে ছেলের সামনে মহিলাকে গাছে বেঁধে মারধর। ভাইরাল ভিডিও। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। এখানে 29 বছর বয়সী এক মহিলাকে তার নিজের ছোট্ট ছেলের সামনে গাছে বেঁধে নির্মমভাবে মারধর এবং অপমান করা হয়েছে, কারণ তার স্বামী 80,000 টাকা ঋণ পরিশোধ করতে পারেননি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই অমানবিক কাজের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এবারে একটু ঘটনাটি বিস্তারিতভাবে জানা যাক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শিরিষা নামের ওই মহিলার স্বামী থিম্মা রায়াপ্পা মুনিকানাপ্পা নামের এক ব্যক্তির কাছ থেকে 80,000 টাকা ঋণ নিয়েছিলেন, যা তিনি পরিশোধ করতে পারেননি। যখন শিরিষা বেঙ্গালুরু থেকে তার সন্তানের স্কুল ট্রান্সফার সার্টিফিকেট নিতে নিজের এলাকায় ফিরে আসেন, তখন মুনিকানাপ্পা, তার স্ত্রী এবং পুত্রবধূ তাকে ঘিরে ধরেন এবং টাকা ফেরত দিতে বলেন। মহিলা ঋণদাতার পরিবারকে জানান যে তার স্বামী 6 মাস আগেই তাকে ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি এখন তার স্বামীর সাথে কোনো যোগাযোগ রাখেন না। তা সত্ত্বেও শিশুর সামনেই তাকে গাছে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা শিরিষাকে গ্রামবাসীদের সামনে দড়ি দিয়ে বেঁধেছেন। এরপর ঋণদাতা পরিবার শিরিষার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা শুরু করে। পুলিশের হস্তক্ষেপে এবং তদন্তে এই ঘটনার মধ্যেই পুলিশকে খবর দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। শিরিষার অভিযোগের ভিত্তিতে মুনিকানাপ্পা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, কোনো শিশুরই তার মাকে এমন পরিস্থিতিতে দেখার অধিকার নেই। এটা প্রগতিশীল দক্ষিণের বাস্তবতা, কোনো ক্ষোভ নেই। ভাবুন তো, যদি এটি বিহারে ঘটতো তাহলে এতক্ষণে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যেত।